আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে লাইলাতুল বারাআত পবিত্র শাবান মাসের 15 তারিখের রজনী কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রিতে ক্ষমা করবেন, মাফ করবেন। যার রিজিক দরকার তার রিজিকের বন্দোবস্ত করবেন। যিনি অসুস্থ, যিনি ঋণগ্রস্ত, যিনি বিপদগ্রস্ত, আল্লাহ তাআলা তাদের এই ঋণ থেকে মুক্তি দান করবেন। অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করবেন। আল্লাহ অভাবগ্রস্তকে অভাব মুক্ত করবেন, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করবেন। প্রিয় দর্শক, এই রাত্রিতে বিশেষ করে আমরা এই দোয়াগুলো করতে পারি। কিছু দোয়া আছে, এগুলো হাদিস মুবারাকা থেকে বর্ণিত। আমরা এই দোয়াগুলো করব। যেমন একটি দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দোয়াটি আমি আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি অত্যন্ত ক্ষমা পরায়ণ, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করা আপনার কাছে ভালো লাগে। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরকম আরো অনেক দোয়া বর্ণিত রয়েছে। আরেকটি দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটি কোরআনে কারীমের দোয়া। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের আরজিকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন।